নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। দেখুন, ওয়েস্ট বেঙ্গলের আবার রিভাইজ শিডিউল প্রকাশিত হচ্ছে থার্ড রাউন্ডের জন্য। অন্যান্য স্টেটের ক্ষেত্রে আমরা দেখছি তারা এমসিসির গাইডলাইন মানুক না মানুক, অন্তত ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিএমসিসি এমসিসির গাইডলাইনটাকে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করছে। তাতে কি হচ্ছে, তাতে আমাদের রাজ্যের যারা স্টুডেন্ট, স্টেট কোটার জন্য কোনো প্রভাব পড়ছে না, কিন্তু ম্যানেজমেন্ট কোটার যারা অ্যাসপিরেন্ট আছেন তাদের জন্য একটা দুশ্চিন্তার ভাঁজ কিন্তু চলেই আসছে। অর্থাৎ ম্যানেজমেন্ট কোটার জন্য কিন্তু বাইরের রাজ্য থেকে ছেলেমেয়েরা নতুন রেজিস্ট্রেশন করার সুযোগ পাচ্ছে বারবার, ফলে কাট অফটা কোনো মতেই লো হচ্ছে না এবং ওয়েস্ট বেঙ্গলের যারা কম স্কোরের স্টুডেন্ট তারা কিন্তু কিছুটা হলেও বঞ্চিত হচ্ছে। তো কিছু করার নেই, এটা এমসিসির নিয়ম অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চলছে এবং সেই পলিসিটাকে কিছু বলাও যাবে না, কারণ অ্যাজ পার রুলসই কাজ হচ্ছে। তো এটা কিন্তু অন্য রাজ্যের ছেলে মেয়েদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। ওয়েস্ট বেঙ্গলে তুলনামূলক বেশ কিছু স্টেটের থেকে কম ফিজে কম স্কোরে পড়াশোনা করা যায়, কিন্তু সেরকমই রাজ্যের ছেলে মেয়েদের ম্যানেজমেন্ট কোটা এক্সপিরিয়েন্স যারা আছে তাদের জন্য একটু হলেও চিন্তার ভাঁজ পড়ছে। কিন্তু স্টেট কোটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, স্টেট কোটায় তো বাইরের রাজ্যের ছেলেদের অ্যালাউ করা হয় না, তো সেদিক দিয়ে কোনো প্রবলেম নেই। যাই হোক না কেন, আমরা শিডিউলটা একবার দেখে নিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট শিডিউল কি আছে। ওয়েস্ট বেঙ্গলের লাস্ট শিডিউল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 29 তারিখ অব্দি রেজিস্ট্রেশন কিন্তু চলছে। 29 তারিখ অব্দি কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন অ্যালাউ করা হয়েছে সন্ধ্যে 6টা অব্দি, অর্থাৎ এখনো আমাদের রেজিস্ট্রেশন আরো দুদিন করা সম্ভব। সেকেন্ড হলো ভেরিফিকেশন কিন্তু 30 তারিখ অব্দি রাখা হয়েছে। 30 অক্টোবর অব্দি থার্ড রাউন্ডের ভেরিফিকেশন করা যাবে। 29 অব্দি ফ্রেশ রেজিস্ট্রেশন, 30 অব্দি ফ্রেশ ভেরিফিকেশন যারা আগে কখনো রেজিস্ট্রেশন বা ভেরিফিকেশন করেননি। আর 31 তারিখে আমরা দেখছি যে 31 তারিখ 12টার পর আমাদের ভেরিফিকেশনের লিস্ট, যারা ভেরিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট চলে আসবে। ভেরিফিকেশনের হওয়ার পর 31 তারিখ 12টার পর কিন্তু ভেরিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট চলে আসবে। আর 31 তারিখ থেকেই চয়েস ফিলিং, 31 তারিখ থেকে 2 তারিখ অব্দি, 31 তারিখ দুপুর 2টোর পর চালু হবে এবং 1 তারিখ আর 2 তারিখ কমপ্লিট সারাদিন পাওয়া যাচ্ছে চয়েস ফিলিং করার জন্য। রেজাল্ট পাবলিশ হচ্ছে 5 তারিখ এবং 6, 7, 8 এই 3 দিন অ্যাডমিশন নেওয়ার জন্য ধার্য করা হয়েছে। অর্থাৎ থার্ড রাউন্ডে যারা অ্যালটমেন্ট পাবেন তাদের অ্যাডমিশন ডেট কিন্তু 6, 7, 8। এটা পিছাবার সম্ভাবনা আর নেই, কারণ এমসিসি নিজের থার্ড রাউন্ডের অ্যাডমিশন শুরু করে দিয়েছে। সেই জন্য আমাদের থার্ড রাউন্ডের শিডিউলটা আর স্টেটের কিন্তু পিছবে না, এটাই ফাইনাল ধরে রাখতে পারেন। 5ই নভেম্বর রেজাল্ট এবং 6, 7, 8 নভেম্বর কিন্তু থার্ড রাউন্ডের অ্যাডমিশনের ডেট। এই ওয়েস্ট বেঙ্গলের টোটাল শিডিউল আমরা দেখে নিলাম। এবার ওয়েস্ট বেঙ্গলের শিডিউলটা জানার পর আপনাদের কিন্তু এখন প্রিপারেশন নিতে হবে যেন যে কোনো প্রকারে এবছর সিটটা পাওয়া যায়, কারণ এবার একদম অন্তিম পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। থার্ড রাউন্ডটা চলে গেলেই কিন্তু একদম স্টে রাউন্ডে গিয়ে পড়ছি। তো সেই জন্য থার্ড রাউন্ডে যে কোনো মূল্যে সিটটাকে অ্যাভেল করতে হবে। যারা মোটামুটি 150+ করে আছেন তারা, আমরা আশা করছিলাম তাদের কিন্তু একটা ভালো সম্ভাবনা, কিন্তু এই নতুন রেজিস্ট্রেশন খুলে দিয়েছেন তাদের একটা সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি। তো আপনারা প্রিপারেশন নিন, ইমিডিয়েটলি যোগাযোগও করতে পারেন আমাদের সঙ্গে কিভাবে স্মুথলি ব্যাংক গ্যারান্টি ছাড়া, কোনো কোনো ক্ষেত্রে ফিস ডিসকাউন্ট করে, কোনো কোনো ক্ষেত্রে কলেজ যা চাইছি তার থেকে কমে যাতে ভর্তি করা যায়, এখনো সুযোগ আছে। চয়েস ফিলিং এর আগে আগে যোগাযোগ করলে আমরা আপনাকে বেস্ট ডিলটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পাইয়ে দেবো। নমস্কার।